ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে আপনাদের। যদি মনোযোগ সহকারে শোনেন বা বোঝেন তাহলে কিছু পয়েন্টগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমরা ফরেক্স মার্কেটে কেন আসলে লস করি, কেন আমরা একটানা প্রফিট করতে পারি না, এর বেশ কিছু রিজন আছে। এই ভিডিওটি যদি দেখেন সম্পূর্ণ তাহলে এই বিষয়গুলো একদম ক্লিয়ার বুঝতে পারবেন। তো দেখুন, এখানে ফরেক্স মার্কেটে কিন্তু শুধুমাত্র বাই আর সেল মানে দুইটা দিক আছে। এত সহজ করে দিয়েছে যে দুইটা দিকে যে কোনো একদিকে যদি আপনি এন্ট্রি দেন, আপনি যদি মনে করেন যে বাই যাবে, বাই এন্ট্রি দিলেন প্রফিট হচ্ছে, যদি সেলে যাবে সেটা সেদিকে যদি আপনি এন্ট্রি দেন তাহলেও আপনার প্রফিট হচ্ছে। কিন্তু তারপরেও মানুষ কেন লস করে, একটানা কেন প্রফিট করতে পারে না? অনেক নতুন ট্রেডার আছে যারা এসে একদম ধুমসে ইনকাম করে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যায় যে হিউজ পরিমাণ সে লস করে ফেলছে। তো এটির মেন কারণ কি, সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন হিট করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো মেইন পয়েন্ট হচ্ছে আমরা কেন লস করি বা কন্টিনিউসলি আমরা কেন প্রফিট করতে পারি না। এটির মেইন কারণটি হচ্ছে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি। আমাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজি আছে এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমরা মানে চেঞ্জ করে ফেলি, অথবা মার্কেট নিজে থেকে ট্রেডিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে ফেলে। যেমন ধরুন, আমরা যদি কোনো একটা ট্রেড ওপেন করি সেক্ষেত্রে হয়তো আমি জাস্ট একটা ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে আমি আপনাকে বলি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তো এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই দুইটা মিলে হচ্ছে একটা আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনি কোনো একটা জায়গায় সাপোর্ট ধরলেন এবং কোনো একটা জায়গায় রেজিস্ট্যান্স ধরলেন। তো যে সাপোর্টটি আপনি ধরবেন আর যে রেজিস্ট্যান্সটি ধরবেন এর কাছাকাছি আপনি এন্ট্রি দিলেন, মার্কেট থেকে বের হয়ে আসলেন, প্রফিট হলো। তো এখন এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এটি আমি একটা নোটপ্যাড নিই তাহলে। তো দেখুন, এখানে ধরুন সাপোর্ট আর রেজিস্ট্যান্স এটি হচ্ছে আমাদের একটা ট্রেডিং স্ট্র্যাটেজি। খেয়াল করে দেখুন আপনি। তো একটা যেহেতু ট্রেডিং স্ট্র্যাটেজি, আমরা এই ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে ভিত্তি করে আমরা এইখানে বাই দিচ্ছি, এখানে সেল দিচ্ছি, এখানে বাই, এখানে সেল দিচ্ছি, এখানে বাই দিচ্ছি। হ্যাঁ, মানে এভাবে মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। এই যে মার্কেট এর মধ্যে সীমাবদ্ধতার মধ্যে আছে। এখন আমি করলাম কি, এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের স্ট্র্যাটেজিটা আমি চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে আমি এখানে দ্বিতীয় নাম্বারে ধরুন আমি নিলাম মুভিং অ্যাভারেজ। তো মুভিং অ্যাভারেজ যে ট্রেডিং স্ট্র্যাটেজি, এটা আবার হবে কি, একদম মার্কেটের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী মার্কেট যাবে। এখানে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো প্রশ্নই আসে না। যেমন ধরুন মার্কেটের ট্রেন্ড কি, এটা একটা মার্কেটের ট্রেন্ড হয়েছে, এই থেকে এই পর্যন্ত মার্কেটের একটা ট্রেন্ড হয়েছে গোল্ড মার্কেটে। তো মার্কেট এইভাবে কিন্তু চলে যাচ্ছে, এখানে কোনো প্রকার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখার কোনো প্রয়োজন আসছে না। মানে এই টাইপের যে ট্রেডারগুলো আছে তারা শুধুমাত্র ট্রেন্ড ফলো করে মার্কেটে এন্ট্রি নিচ্ছে। তো এখন আপনি যে এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আর হচ্ছে আপনার এই মুভিং অ্যাভারেজ, তো এখানে হচ্ছে দুইটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই দুইটা ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু সীমাবদ্ধতা নাই, এর মধ্যে আরও প্রায় মোটামুটি প্রায় 6000-এর মতো ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো প্রত্যেকটা ট্রেডারগুলোর কিন্তু এই ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো তৈরি করেছে, বিভিন্ন টেকনিক অবলম্বন করে করে ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো তৈরি করেছে। তো এখন ধরুন আপনি একটা ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে আপনি সীমাবদ্ধতার মধ্যে আছেন, যে আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে আপনি কাজ করছেন। তো এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে যে আপনি কাজ করছেন, তো একটু মনোযোগ দিবেন। তো এই মার্কেটটা ধরুন এই সপ্তাহে বা এই মাসে সাপোর্ট কাজ করেছে, এই সাপোর্ট কাজ করেছে, এই সাপোর্ট কাজ করেছে, উপরে রেজিস্ট্যান্সটা কাজ করেছে। মার্কেটে আপনি রেজিস্ট্যান্সের কাছাকাছি আপনি সেল এন্ট্রি দিচ্ছেন, আপনার প্রফিটে আসছে, এবং বাই এন্ট্রি দিচ্ছেন, আপনার প্রফিটে যাচ্ছে। তো এখন মার্কেট কিন্তু এর মধ্যে কিন্তু সীমাবদ্ধতা কিন্তু নাই। খেয়াল করে দেখবেন, যেমন ধরুন এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা লেভেল এখানে কিন্তু তৈরি হয়েছে। খেয়াল করে দেখুন, এই যে এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা লেভেল তৈরি হয়েছে। তো এই যে লেভেল যেগুলো তৈরি হয়েছে এখানে, এই বক্সগুলো, এই সাইডওয়ে যে মার্কেটগুলো আছে, এর মধ্যে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করেছে। তো এর মধ্যে যে মার্কেট মুভমেন্ট করছে, তো এখানে মার্কেট যে কোনো সময় কোন একটা নিউজ আসলে সেই নিউজ অনুযায়ী কিন্তু মার্কেট চট করে উপরের দিকে চলে যেতে পারে, অথবা মার্কেট নিচের দিকে চলে আসতে পারে। তো এখন আপনার যেই মানে মেন্টালিটিটা যে মার্কেটে উপরে যাবে বা নিচে আসবে, আমি কোন স্ট্র্যাটেজিটা ব্যবহার করছি দেখুন, আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজিটা ব্যবহার করছি। তো এখন আমার মাথায় কিন্তু ধরুন আমার মাথায় ওই জিনিসটাই কিন্তু ঘুরপাস খাচ্ছে যে আমি সাপোর্টের কাছে গিয়ে আমি একটা বাই এন্ট্রি দেবো, বা রেজিস্ট্যান্সের কাছে গিয়ে আমি একটি সেল এন্ট্রি দেবো, মার্কেটে আমার প্রফিটে চলে আসবে। তো এখন এই যে মার্কেটটা যে মুভ করলো, এখানে হয়তো
এখানে একটু সাইডওয়ে মার্কেট হয়েছে, মানে এখানে একটা ব্রেকআউট হবে অথবা ব্রেক ডাউন হবে। তো এই ব্রেকআউট বা ব্রেকডাউন এইটার সম্পর্কে কিন্তু আমাদের ধরুন ধারণা নাই, তখন কি হবে আমাদের মানে যারা কাঁচা ট্রেডার তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হবে কি যে মার্কেট যখন ব্রেকআউট হয়ে যাচ্ছে তখন আমরা ভাবছি যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী আমরা একটা সেল এন্ট্রি দেবো। তো যখন সেল এন্ট্রি দিলাম তখন মার্কেট উপরে গেল, উপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে সেটার কাছে গিয়ে আবারও সেল এন্ট্রি দিলাম। এভাবে করতে করতে মার্কেটে আমি হেজিং হয়ে গেলাম, হ্যাঁ মার্কেটে ব্লক হয়ে গেলাম। ব্লক হয়ে যাওয়ার কারণে আমি আর এই মার্কেটের মধ্যে আর থাকতে পারলাম না, আমার ব্যালেন্সটি একদম জিরো হয়ে গেল। তো এই যে ট্রেডিং স্ট্র্যাটেজি, এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনার তখন চেঞ্জ হয়ে যাবে। এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা তখন কি হবে, এখানে হচ্ছে মার্কেটে যেই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনি ব্যবহার করছেন যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা, আমি জাস্ট একটা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা কিন্তু তখন আপনার মাথায় কিন্তু কাজ করবে, এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। তো যখন আপনি এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা, মার্কেটে কিন্তু ট্রেডিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে দিয়েছে, তখন আপনি কি করবেন, মুভিং অ্যাভারেজের দিকে আপনি দৌড়াবেন এবং তখন গিয়ে দেখবেন যে এখানে মার্কেট মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেট আপের দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তখন আবার মুভিং অ্যাভারেজ দিয়ে কিন্তু আপনাকে আবার ট্রেডিং করতে হবে। তো এখন অনেকেই চিন্তা করে যে কোনো একটা ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে আমরা ট্রেডিং করব। হ্যাঁ অবশ্যই আমরা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে আমরা ট্রেডিং করব, কিন্তু আমাদের বেশ কয়েকটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের কিন্তু দেখতে হবে। যেমন এর আগে কিন্তু আমি বলেছি যে কোন একটা মার্কেট যদি ট্রেন্ডটা যদি থাকে, সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু মার্কেট উপরের দিকে কিন্তু যায়, ট্রেন্ড অনুযায়ী। যেমন ধরুন এখানে আমি যে লাইনটা টানলাম এটা কিন্তু ট্রেন্ড হিসেবে কিন্তু মার্কেট গিয়েছে। আবার এখান থেকে যদি আমি লাইনটা নিই সেক্ষেত্রে এখানে একটা বক্সের মধ্যে চলে আসছে, এখান থেকে ব্রেকআউট হয়ে মার্কেট উপরের দিকে গিয়েছে। তো এখন আমরা যেটি করব যে আমাদের বেশ কয়েকটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের জানতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় যে হার্ড ট্রেডিং স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স এবং মুভিং অ্যাভারেজ। তো এই সাপোর্ট রেজিস্ট্যান্সটাকেই কিন্তু অনেকেই সাপ্লাই ডিমান্ড হিসেবে কিন্তু এটাকে বলে, অনেকে যে সাপ্লাই ডিমান্ড। তো কাছাকাছি প্রায়, তো মোটামুটি সাপ্লাই ডিমান্ড, সাপোর্ট রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজ, তো এই কয়েকটা যেই মার্কেটের ট্রেন্ড যেটা, হ্যাঁ তো এই কয়েকটা জিনিস যদি দেখে দেন যদি আমরা এন্ট্রি দেই তাহলে কিন্তু আমাদের প্রফিটের সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে। আমরা সবসময় যেটা দেখব যে মার্কেটে কোন পজিশনটাতে মার্কেট আছে, মানে এক কথায় এখন তো মার্কেট এই পজিশনে এসে মার্কেট স্থির হয়েছে। আপনি একটু খেয়াল করে দেখুন গোল্ড মার্কেট কিন্তু কোনো না কোনো জায়গায় এসে কিন্তু স্থির হয়। এই যে এই পজিশনটাতে এসে কিন্তু দেখুন স্থির হয়েছিল, এবং এখানে এই পজিশনটাতে এসে দেখুন এখানে আবার স্থির হয়েছিল, এবং এখানে দেখুন এই জায়গাটাতে কিন্তু স্থির হয়েছে, আবার এখানে কিন্তু এই পজিশনটা থেকে সেম জিনিসটাই হয়েছে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখুন যে গোল্ড মার্কেট কোনো একটা জায়গা থেকে, কোনো একটা এরিয়া থেকে যখন বের হয়ে যায়, যেমন ধরুন এখানে একটা এরিয়া ছিল, এই এরিয়া থেকে মার্কেট কিন্তু বের হয়ে গিয়েছে এবং বের হওয়ার কারণে ও কিন্তু একদম উপরের দিকে চলে গিয়েছে। তো এটা একটা মানে ট্রেডিং স্ট্র্যাটেজি। যারা এখানে প্রাইস অ্যাকশন অথবা ব্রেকআউট ব্রেকডাউন নিয়ে যারা কাজ করে তারা কিন্তু ওই আশাতেই থাকবে যেখানে আমি পেন্ডিং একটা বাই দেবো, এখান থেকে যখনই ব্রেকআউট হবে তখনই আমি একটা বাই এন্ট্রি দিয়ে দেবো, এখান থেকে মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে আসবো। যেমন ধরুন এখানে কিন্তু এখানে একটা দেখেন, এই যে এই পজিশনটা থেকে দেখুন, এখানে দেখুন কত সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে যে মার্কেট কোন দিকে যাচ্ছে। এখানে কিন্তু আবার ব্রেকআউট হয়েছে, ব্রেকডাউন হয়েছে, মার্কেট কিন্তু এখান থেকে ডাইরেক্ট মার্কেট পড়ে গিয়েছে। এখানে দেখুন সাপোর্ট কিন্তু আর কাজ করে নাই। আপনি খেয়াল করে দেখুন সাপোর্ট কিন্তু সব সময় যে আপনার ওই স্ট্র্যাটেজির মধ্যেই যে থাকবে তা কিন্তু না, মার্কেট কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা কিন্তু চেঞ্জ করে নিয়ে চলে যায়। যার কারণে মাঝে মধ্যে প্রত্যেকটা ট্রেডারের 100%-এর মধ্যে 100% সিগন্যালগুলো কিন্তু কাজ করবে না, কারণ কোনো না কোনো সময় গিয়ে মার্কেট এলোমেলো হয়ে যায়। তখন ওই মার্কেটটাকে বোঝার জন্য, যেমন ধরুন আগে ছিল এর মধ্যে যেটা ছিল যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে মার্কেট ঘোরাফেরা করেছে, কিন্তু বর্তমানে এখন যেহেতু নিউজের কারণে মার্কেট উপরের দিকে চলে আসছে, সেহেতু এখন আপাতত সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু এত নিচে কিন্তু কাজ করবে না। এখন মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেট যাচ্ছে, মুভিং অ্যাভারেজ অনুযায়ী, এবং নিচে যে আসবে এই নিচের যে সাপোর্টগুলো এইগুলো কাজ করবে, কিন্তু মুভিং অ্যাভারেজের মধ্যেই কিন্তু মার্কেট থাকবে, সাইড ওয়ে হিসেবে মার্কেট থাকবে। তো এখান থেকে মার্কেট ডাউনে আসলো, আবারও মার্কেট আপের দিকে চলে যাবে। তো এই হচ্ছে মূল ব্যাপার। আর এখানে যত প্রকার আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো আছে, এই ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো সব ট্রেডিং স্ট্র্যাটেজি শুধুমাত্র ট্রেডাররাই এগুলো তৈরি করে। এখন কোশ্চেন হচ্ছে যে কত পার্সেন্ট মানুষ কোন ট্রেডিং স্ট্র্যাটেজিটা ব্যবহার করে। এখন আপনি যদি নিজে থেকে কোনো একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই ট্রেডিং স্ট্র্যাটেজিটা কিন্তু আপনার কাজ করবে না ওই রকম,
কি কারণে কাজ করবে না? যে সারা ওয়ার্ল্ডের যতগুলো মানুষ আছে যেই ট্রেডিং স্ট্র্যাটেজিটা ব্যবহার করে সেই ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আপনাকে ট্রেডিং করতে হবে। আপনি যদি সবার বাইরে, নিয়মের বাইরে চলে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লসের মধ্যে পড়ে যাবেন। তো এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। তো সুতরাং যে ফরেক্স মার্কেটে একটানা কেউ কোনো ট্রেডারই ভালোভাবে প্রফিট করতে পারবে না, কোনো না কোনো সময় গিয়ে লস করবেই, এসএল হিট করবে, এটাই স্বাভাবিক। তো এখন আরেকটা বিষয়, সেটি হচ্ছে যারা ধরুন মানে ট্রেড হোল্ড করে, অনেকে এসএল ইউজ করে না, ট্রেড হোল্ড করে, অনেক দিন ধরে ট্রেড হোল্ড করে। তো এখন ট্রেড যে হোল্ড করে, তো এই ট্রেড হোল্ড করার একটা কারণ সেটি হচ্ছে এখানে কোন একটা সেল এন্ট্রি দিয়েছে, মার্কেট উপরে গিয়েছে, কিন্তু এই মার্কেটটি আবারও 1 মাস পরে হয়তো এই পজিশনে কিন্তু চলে আসতে পারে। তো তখন আবার কিন্তু তার লস হবে না, তখন কিন্তু ওইটা কিন্তু ঠিকই রিকভার হয়ে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি জানি না আপনাদের ভিডিওটি কেমন লেগেছে বা এই কথাগুলো আপনাদের কাছে কোনো উপকারে আসছে কিনা, আপনাদের মাথায় কোনো কিছু আসছে কিনা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, টেলিগ্রামে আপডেটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।